সকল দেশবাসীগণ, আমরা সরকারি কর্মচারী, আমাদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মহোদয় স্যার কমিটি গঠন করেছেন। সবকিছু মিটিং করার পর আমাদের সকলের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা নিম্ন বেতন পাই, খুব কষ্টে জীবনযাপন করি। আমাদের মহতবর্গা এখন নাকি দেবে না, নবম পে স্কেল নাকি আমাদের দেবে না। কেন, কি করেছি আমরা? জলকামাল পুলিশ মেরেছিল, কি কারণে মেরেছিল? আমরা কর্মচারী, তারাও কর্মচারী। আমরা মহার্ঘ ভাতা পাবো, নবম পে স্কেল পাবো, তারা নবম পে স্কেল মহার্ঘ ভাতা পাবে। তাদেরকে সরকারি কর্মকর্তারা উচকিয়ে দিয়েছে। যাই হোক, এখন উপদেষ্টা মহোদয়, আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, তিনি একটু ঘুরিমুচি করছেন। দেখেন, আপনারা কতদিন উপদেষ্টা থাকবেন? ইলেকশন একদিন হবে, ইলেকশনের সময় অন্য সরকার হবে, আপনারা চলে যাবেন। যাওয়ার আগে আমাদের ভালোবাসুন, আমাদের দোয়া কামনা করুন, দোয়া নিন, আমাদের মহার্ঘ ভাতা দিন, নবম পে স্কেল দিন। দিয়ে আমাদেরকে উৎসাহ করুন। আমরা বলতে পারবো উপদেষ্টার একটা সত্যিকারী ভালোবাসার মানুষ প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আপনি সহানুভূতি জানান, আপনি সুপারিশ করুন। আপনি বলেন কি হবে না জানি না, কেন? এটা আমরা চাই না, প্লিজ শোনা, এটা আমরা চাই না আপনার কাছে। প্রধান উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এত কয়লার খনি দেখি বিক্রি করেন আর দুর্নীতিবাজেরা, তারা অনেক টাকা বিদেশ নিছে, সেগুলো আনেন, আনার পর আমাদের ব্যাংকে বুড়ি বুড়ি টাকা হবে। আমরা সরকারি কর্মচারী, কয়টা টাকায় মহার্ঘ ভাতা পাবো? আমরা নবম পে স্কেল কয় টাকায় পাবো? আপনার দেশে অনেক কিছু হবে। আপনাকে এবং আমাদের অর্থ উপদেষ্টা স্যারের দৃষ্টি সবিনয় অনুরোধ করতেছি। শোনেন, আমরা যদি ইলেকশনে কোনো কাজ না করি, আমরা যদি প্রধান উপদেষ্টা বিদেশ যাবেন ভ্রমণে, কোনো কম্পিউটার না করি, কোনো স্বাক্ষর না করি, কিভাবে বিদেশ যাবেন? কিভাবে ইলেকশন হবে? এই ইলেকশন হবে না, 10 বছর বন্ধ, 10 বছর বন্ধ, ইলেকশন হবে না। আমরা সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা বৃন্দ ইলেকশন করব। ইলেকশনে আমাদের কাজ, সরকারি কর্মচারীর কাজ ইলেকশন করব। আপনারা ভোটে পাস করবেন, আপনারা বিরোধিতা করেন, ছি 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 ছি। আপনারা আমাদের কর্মচারী না, আপনাদের কর্মচারী না আমরা। কেন আপনারা এই কথাটা বিরোধিতা করছেন? প্রিয় দেশবাসী, আমরা বিগত 2015 সালে পে স্কেল দেওয়ার পর 2025 সাল, বিগত 10 বছর ধরে আমাদের কোনো পে স্কেল কিংবা কোনো ইনসেন্টিভ কিংবা কোনো মর্গ ভাতা দেওয়া হচ্ছে না। সেই প্রতিবাদে, সেই আক্ষেপে আমরা আজকে 7 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে সারা বাংলাদেশ থেকে আগত কর্মচারী ভাইদের নিয়ে শান্তিপূর্ণ মহাসমাবেশ করেছি। সেই সমাবেশে আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা এখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা স্মারকলিপি দেওয়ার জন্য আমরা রওনা হয়েছিলাম। আমাদের শাহবাগের মোড়ে এসে আমাদের পুলিশ প্রশাসন ভাইরা আমাদের আটকায় দেওয়ার এক পর্যায়ে ওনারা আমাদেরকে জলকামান নিক্ষেপ করার পরে তারা পরবর্তীতে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে, ধাক্কাধাক্কি করেছে, জলকামান নিক্ষেপ করেছে। কিন্তু আমাদের আবার লাস্ট পর্যায়ে দুঃখ প্রকাশ করেছে। কারণ এই মর্গ ভাতা কিংবা এই পে স্কেল তাদেরও দরকার, কারণ তারাও এরকম আমাদের মতো দুর্ভোগা। বিষয়টা হচ্ছে কি, আমরা মাত্র 15.5 লক্ষ কর্মচারী, এবং আমরা দেখেন বিশ্বের প্রতিটা দেশে এই সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের কি পরিমাণ বেতন ভাতা দেওয়া হয় তা কল্পনা করতেই পারবেন না। কিন্তু একমাত্র এই বাংলাদেশে সবচেয়ে দুর্ভাগা আমরা এই কর্মচারীরা। মাত্র 8,200 টাকা পে স্কেল, টোটাল মিলে 17-18 টাকা, সব কিছু মিলে 17-18 টাকা আমরা পাই। আর আমাদের উপর লেভেলে যিনি আমলা আছেন, আমি তো আমলারা পায় 78,000 থেকে 2,16,000 টাকা ওনারা বেতন পায়। তাদের গাড়ির জন্য বিভিন্ন ধরনের ভাতা, বিভিন্ন সব কিছু আছে, আমাদের জন্য কিছু নাই। অথচ আমরা সবাই মিলে একই বাজারে বাজার করতেছি, একই বাসা ভাড়া দিচ্ছি। তাদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করে, আর আমাদের ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে যেতেও ভয় পায়। কারণ হচ্ছে কি, এটা আমাদের এই সারা যে বেতনটা পাই ভাই, সেই বেতনের প্রায় 1 সপ্তাহ ঠিক মতো চলে না। আমরা গরুর মাংস কবে খেয়েছি রে ভাই তা বলতে পারবো না। আমরা ইলিশ মাছ কবে খেয়েছি তাও জানি না। বিষয়টা হচ্ছে এরকম। প্রিয় দেশবাসী, আপনারা আমাদের সাথে থাকুন। স্মারকলিপি এখন আমরা আশ্বস্ত করেছে আমাদের এখানকার কর্মকর্তা একজন বলেছে, আমাদের নেতৃবৃন্দরে আগামী সোমবার বলছিল, আবার বলছে আগামী রবিবার প্রধান উপদেষ্টার সাথে ওনারা আমাদের সাক্ষাৎকার সুযোগ করে দিবেন। রবিবারে যদি ওনারা সাক্ষাৎ সুযোগ করে না দেন, পরবর্তীতে ফেব্রুয়ারি 22 তারিখ থেকে আমাদের কর্মসূচি এবং মার্চের 1 তারিখ সোমবার সম্মেলন করে আমরা কর্মবিরতি ঘোষণা দিব সারা বাংলাদেশে। যারা আসলে এই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ে
ঠিক শহীদ মিনার থেকে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার জন্য তারা কিন্তু যে শাহবাগ অবধি এসে পুলিশের বাধার মুখে কিন্তু পড়েন এবং এরপরেই কিন্তু তাদের উপরে জল কামান থেকে শুরু করে পুলিশের যে লাঠিচার্জের বিষয়টি কিন্তু তাদের তাদের যেই ছত্রভঙ্গ করে দেয় এবং সেই ছত্রভঙ্গ পরেই কিন্তু আসলে তারা কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু আশ্বাস করা হয় যে তাদের যেই স্মারকলিপি রয়েছে সেই স্মারকলিপি প্রধান উপদেষ্টার বরাবর কিন্তু আসলে দেওয়া হবে এবং পরবর্তীতে আবারও আগামী রবিবার তাদেরকে যেই স্মারকলিপি দেওয়ার জন্য এবং প্রধান উপদেষ্টার সাথে তাদের বেতন স্কেল বাড়ানোর জন্য সেই বিষয় নিয়ে কিন্তু তারা বসবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, আবারও একটু জানিয়ে রাখি, ঠিক শহীদ মিনার থেকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হওয়ার পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু আসলে গিয়ে কিন্তু তারা স্মারকলিপি জমা দিবেন এবং সেই স্মারকলিপি জমা দেওয়ার পরে তারা চলে আসবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন এবং এই সময় আর কি শাহবাগে যেই শাহবাগ থানার সামনে এসে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হন এবং জল কামান থেকে শুরু করে লাঠিচার্জ এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু আসলে কোনোভাবেই এই শাহবাগ থানার সামনে থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ছত্রভঙ্গ করার পরেই কিন্তু আসলে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আগামী রবিবারে তাদের প্রধান ডক্টর ইউনূস যিনি প্রধান উপদেষ্টা রয়েছে তার সাথে তাদের কথোপকথন হবে স্মারকলিপি জমা দেওয়ার, সেই তাদের যে দাবি আছে সেই দাবি দেওয়া পুরোটাই কিন্তু আসলে তারা জানিয়েবেন এবং এরপরে পরবর্তীতে তারা যদি এই কর্মসূচিতে তাদেরকে কোনোভাবেই যদি বাধার সম্মুখীন করা হয় তাহলে তারা আগামী 1 মার্চ থেকে কঠোর কর্মসূচিতে তারা নামবেন এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী রবিবার যদি তাদের সাথে সরকারি কর্মচারীদের সাথে যদি প্রধান উপদেষ্টা তিনি যদি না বসেন তাহলে 1 মার্চ থেকে কঠোর কর্মসূচি তারা কিন্তু পালন করবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক তারা শহীদ মিনারে তারা একটি সমাবেশ আয়োজন করেছিলেন। সেই সমাবেশ শেষ হওয়ার পরে তাদের যে মিছিলটি ছিল সেই মিছিলটি নিয়ে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি দেওয়ার জন্যই তারা কিন্তু তাদের পথসভা শুরু করেছিলেন। সে সময় শাহবাগ হয়ে কিন্তু আসলে তাদের সেই পথসভাটি ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপরে জল কামান থেকে শুরু করে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরেই কিন্তু আসলে এই মুহূর্তে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তারা যেই স্মারকলিপি সরকারি কর্মচারীরা যে স্মারকলিপি দেওয়ার কথা সেই স্মারকলিপি প্রধান ডক্টর ইউনূসের বরাবর সেই স্মারকলিপি দেওয়া হবে এবং আগামী রবিবার প্রধান উপদেষ্টার সাথে তাদের বৈঠক শেষে তাদের যেই দাবি সেই দাবি না মানা হলে 1 মার্চ থেকে তাদের কঠোর থেকে কঠোর কর্মসূচি কিন্তু তারা পালন করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন।